তুমি অস্বীকার করতে পারো যে তুমি খুব ছোটবেলা থেকে সেক্স ম্যানিয়াক বা পারভার্টেড লোক নও? অধীর দত্তকে মনে পড়ে? আর সেই আঘাত সহ্য করতে না পারে ভদ্রলোক আজকে মেন্টাল অ্যাসাইলামে, এন্ড ইউ আর হেল্ড রেসপন্সিবল ফর দ্যাট। আচ্ছা, আজকে আমার একটা কথা খোলাখুলি জবাব দেবে? বলো। তুমি চান্দারিকে ভালোবাসো? ভীষণ, মানে আমার পক্ষে যতটা ভালোবাসা সম্ভব আর কি। তাকে করে গেলে পাবে আসো? তাকে তো পেয়েই আছি, আবার নতুন করে পাওয়া যাচ্ছে। লুকিয়ে চুরিয়ে চোরের মতন পেতে পারো, নিজের করে করে গেলে পাবে আসো? না মানে তুমি যেভাবে বলছো সেভাবে পাওয়ার আশা আমার কোনোদিনই নেই। তাহলে কি তাহলে? না, কি না? ওর থেকে তোমার চোখ ফেরাতে হবে। না, সে কথা যদি বলো তাহলে তো তোমার বাড়ির পার্টির পরদিন থেকে আমি কারো দিকে চুমকি ফেরাই। তুমি একটা সাংঘাতিক, একটা বিচ্ছু। কেন? You are a real slut. না আমি সত্যি বলছি, তুমি বিশ্বাস করো, সেই রাত্রের পর থেকে আমি কারোর দিকে চুপ ফেরাই। Really? চলো না সুধীর, আমরা কোথাও পালিয়ে যাই। পালিয়ে যাবো? হ্যাঁ। কোথায়? বিদেশে, কোনো ফরেন কান্ট্রিতে। তুমি সেখানে গিয়ে প্র্যাকটিস করবে, আমি যা হোক একটা কিছু জোগাড় করে নেবো। চলো না সুধীর, ডার্লিং, কেন তুমি চুপ করে আছো? বলো না কিছু, চলো। না আমাকে নিয়ে পালানোর ব্যাপারটা একেবারে ঠিক করেই ফেলেছি। হ্যাঁ, তুমি যদি বলো আমি আজও যেতে পারি। সুধীর ডার্লিং, তোমায় নিজের করে পেতে চাই। চাইলেই কি সব জিনিস পাওয়া যায়? আচ্ছা একটা কথা বলতে পারো যে ভাগ্য আমাকে চালাচ্ছে না আমরা ভাগ্যকে চালাচ্ছি? ও সুধীর, আমি এসব জানি না, ওসব জানতে চাই না। তুমি কেন আমায় ডাইভার্ট করে দিচ্ছ? তুমি আমায় কেন ভয় পাইয়ে দিচ্ছ বলো তো? আসল রূপ দেখে সবাই ভয় পায় আমার চেয়ে। যেমন তুমি একটা ইনোসেন্ট কোটিন লাগিয়ে ঘুরে বেড়াচ্ছো। সুধীর, তোমার আমার সব কথা খুলে বলেছি, তাই জন্য তুমি আমার এত বড় কথা বলতে পারবে? তোমার স্বরূপ সম্বন্ধে তোমাকে একটু কনসেপ্ট করে দিলাম। কি বলতে চাও না? কি আমার স্বরূপ? তোমার স্বরূপটা খুব মিস্টিরিয়াস এন্ড ইন্টারেস্টিং টু মি। তার মানে? তুমি অস্বীকার করতে পারো যে তুমি খুব ছোটবেলা থেকে সেক্স ম্যানিয়াক বা পারভার্টেড লোক নও? সুধীর, how dare you? Because it is true. চমৎকার! একজন ভদ্রমহিলা তোমার কাছে যেতে এসেছে, নিজে ছোট হয়েছে, তা সেই ভালো মানুষের সুযোগ নিয়ে তুমি তাকে অপমান করো। You are so mean, so coward, brute! অধীর দত্তকে মনে পড়ে? আমার দাদা। যিনি তোমাকে পড়াতেন, কিন্তু তুমি তাকে সিডিউস করে তোমার বিকৃত ক্ষুধা মেটাবার চেষ্টা করেছিলে। যিনি ছিলেন অত্যন্ত ভালো মানুষ, তাই তোমাকে ছোট বোনের মতো বোঝাবার চেষ্টা করেছিলেন। আমি তো কিছুই বুঝতে পারছি না। এরপর আরো বুঝতে হবে। নিজের দোষ ঢাকবার জন্য তোমার বাবার কাছে আমার দাদার এগেন্স্টে ফলস স্টেটমেন্ট দিয়ে তাকে চাবুক মেরে বাইরে থেকে বের করে দিয়েছিলে। আর সেই আঘাত সহ্য করতে না পারে ভদ্রলোক আজকে মেন্টাল অ্যাসাইলামে, এন্ড ইউ আর হেল্ড রেসপন্সিবল ফর দ্যাট। বিশেষ করে আমি নিজেও কম কষ্ট পাইনি। তুমি সবকিছু ভুলে গিয়ে আমায় ক্ষমা করে দিতে। অনেক জিনিস একটা ছোট করলাম।
আমাদের চরম লজ্জার কথা প্রকাশ করে আমার তাড়াতাড়ি সেই জায়গাটুকু নষ্ট করে দিও না তুমি। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।